মা বাপ সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবার উপরে সন্তানের উপর ছয়টা দায়িত্ব আছে। ওই 6টা দায়িত্ব যদি আপনি বাবা আপনি মা সুন্দর করে পালন করেন, তাইলে ওই সন্তানটা আপনি বাবা মারে এমন দায়িত্বগুলা পালন করে দেয়া যাবে। হুজুর কোন দায়িত্ব পালন করব? আল্লাহর নবী আমার বলে, দুনিয়াতে সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবা সর্বপ্রথম সন্তানের ডান কানে আজান, বাম কানের মধ্যে একামত দিবে। এটা হলো মা বাবার 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব, 7 দিনের মাথায় ওই সন্তানের মাথার চুলগুলা মুন্ডেয়া দিবে, কামায়া দিবে। তাইলে ওই সন্তানের চুলগুলা মুন্ডেয়া কামায়া দেওয়া মা বাবার দায়িত্ব। 3 নাম্বার দায়িত্ব, ওই সন্তান যখন জন্ম নিবে সন্তানের 7 দিনের মাথায় একটা সুন্দর নাম রাখবে। এটা হলো মা বাবার দায়িত্ব। 4 নাম্বার দায়িত্ব, সন্তানের মা বাপ যদি স্বাবলম্বী হয় ওই সন্তানের নামে আকিকা প্রদান করবে। ছেলে হইতে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা ছাগল। আর 5 নাম্বার দায়িত্ব, যখন সন্তান জন্মগ্রহণ করবে, সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের মা বাবা সন্তানের 7 বছর বয়স হইলে সন্তানকে নামাজের আদেশ দিবে, আর 10 বছর থেকে নামাজের জন্য প্রহার করবে। আর 6 নাম্বার দায়িত্ব, ওই সন্তান জন্ম দেওয়ার পর মা বাবা সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা দিবে। যদি কোনো মা বাবা তার সন্তানকে আল্লাহর কোরআন না শিক্ষা দেয়, কাল ফুলসে রাতের পারে সন্তানকে বলা হবে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। সন্তান তখন বলবে, আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই, আমার কিন্ডারগার্টেন স্কুলে পড়াইছে। ওই সন্তানের মা বাপরে ডাক দেওয়া হবে, হে সন্তানের মা বাবা, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের মা বাবা বলবে, দুনিয়ার ব্যস্ততার কারণে শিখাইতে পারি নাই। সন্তানের বাবা বলবে, বাড়িতে থাকি নাই, প্রবাসে থাকার কারণে, ব্যবসার কাজে ঢাকা শহরে চট্টগ্রামে থাকার কারণে আমি আমার সন্তানটারে কোরআন শিখাইতে পারি নাই। তখন সন্তানের বাবাটারে নিয়া ফুলসেরাতের এই পারে তারা পাগুলা বাইন্দা দিবে, ওই পারে তারা হাতগুলা বাইন্দা দিবে। সন্তানের আব্বার বুকের মধ্যে সন্তান পাড়া দিয়া ফুলসেরাত পার হবে। যেই সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগবে 3 বার সালাম করে, ওই সন্তান যদি আপনার বুকের মধ্যে পাড়া দেয়, তাইলে চিন্তা করে দেখেন আপনি বাবার অবস্থা কেমন হবে। সন্তানকে জাগা জমি না, সন্তানকে দুনিয়ার বাড়ি গাড়ি না, সন্তানকে আপনি শয়তানি আমল দিয়া যদি দুনিয়াতে বড় করতে পারেন, ওই সন্তান বড় হওয়ার পর আপনি বাবারে কোনোদিন অবজ্ঞা করবে না, আপনি মারে কোনোদিন অবহেলা করবে না। কিন্তু আমাদের সমাজের মানুষ তাদের সন্তানকে এমনভাবে লালন পালন করে না, এমনভাবে সন্তানের দায়িত্বগুলা পালন করে না। বিদায় ওই সন্তান বড় হইলে বাপরে মারতে ধরে, মারে ফিরতে ধরে, ঘরের মধ্যে ভাত দেয় না। এমন অনেক সন্তান আজকের মাহফিলে বসছে রে বাবারা, যেই সন্তান বউয়ের কথা শুই না, মা বাপরে জুদা করে দিছ, মা বাপরে আলাদা করে দিছ। বহুত মা বাবা বাড়ির মধ্যে ঘরে যখন ঘুমায় চোখের পানি দিয়ে ফালায়া ফালায়া কান্দে। আল্লাহর কসম, ও আমার লহরের বাবারা, ওই আম্মা আব্বারে যদি কষ্ট দিয়া থাকো, ওই আম্মা আব্বারে যদি জুদা করে থাকো, ওই আম্মা আব্বারে যদি আলাদা করে থাকো, আম্মা আব্বা যদি 1 সপ্তাহে করে আর 1 সপ্তাহে করে এমনি ভাগে ভাগে ভাত খায়, আম্মা আব্বার খানা নিয়ে যদি এলাকার মধ্যে ভাগাভাগি চলে, মনে রাখবা, মনে রাখবা, লাখ লাখ টাকা কামাই করতে পারবা, কিন্তু ওই টাকা দিয়া শান্তি পাইবা না। লাখ লাখ টাকার বাড়ি বানাইতে পারবা, ওই বাড়ির মধ্যে শান্তি পাইবা না, ওই ঘরের মধ্যে শান্তি পাইবা না। আমি বলবো রে বাবা, তোমার স্ত্রী তোমার কথার বলেছে, তুমি কি মায়ের বাপের 1 ফুট নাকি আরো 2-3 জন আছে? তুমি দি ভাত খাওয়াও না, তারারে তুমি কেন খাওয়াও একা? তারা দি খাওয়ায় না। এই কথা শুই না মা বাপ সকালে 1 ঘরে ভাত খায়, দুপুরে 1 ঘরে ভাত খায়, রাত্রে আরেক ঘরে ভাত খায়। এমন যদি কেউ কইরা থাকো, দেও সন্তান তোমার পাউডি আমার সামনে দাও, আমি শামিম রেজা জিব্বাটা দিয়া তোমার পাউডা পরিষ্কার কইরা দিমু। বলে হুজুর কেন? কারণ ওই মা বাবার মনে কষ্ট দিয়া শামিম রেজার ওয়াজ না, বড় বড় ওলামাই কেরামাই না ওয়াজ করাইবা, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়ে কোনো ফায়দা হবে না। আমি তোমার জিব্বা, আমার জিব্বাটা দিয়া পাউডা পরিষ্কার করে দেবো। শুধু ওয়াদা করবা হুজুর, এখান থেকে বাড়িতে যাইয়া আমি আমার মার পায়ে ধরে মাপ চাইমু, আমি আমার বাবার পায়ে ধরে মাপ চাইমু। বুইলা গেছো তোমার আব্বা জানের কষ্টের কথা, জুতা পায়ে দিতে দিতে জুতার গোড়ালিটা ক্ষয় হয়ে গেছে, পাওটা মাটির সাথে লাগতো, রাস্তা দিয়ে হাঁটার সময়
সময় আব্বা নতুন এক জোড়া জুতা কিনতো না। আব্বা জান তুমি সন্তানরে নতুন জুতা কিনে আইনা দিত, তুমি রাত্রবেলা পায়ে দিয়া খাটের উপর ওই জুতা পরে দৌড়াদৌড়ি করছো। ঈদের দিনে আব্বা জান নতুন কোনো জামা কাপড় পরে নাই, পুরান জামা কাপড় পইরা আব্বা সময় কাটাইছে। যদি জিজ্ঞাসা করতে আব্বা আপনি দি নতুন কোনো জামা কাপড় পরেন না, আব্বা বলতে এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি। আব্বা অভাবের কথা বলতো না, টাকা দিয়া দে তুমি ফুতেরে কিনা দিছে এই কথাটা আব্বা বলতো না। হায় রে সন্তান, এখন তোমার পকেটে টাকার অভাব নাই, এখন তোমার পকেটে ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, কিন্তু বাবার বড় অভাব। তোমার কাছে টাকা আছে, 500 টাকা দিয়ে কিনে আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। ওই আব্বা জান অন্ধকার কবরে এ সন্তানের দল, এই নবীর উম্মতের দলেরা একটু মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করো। তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষ করেছে, এখন তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে, তুমি তোমার মার একটু ভালো খাওয়াইতে পারো না। বুঝ লাগে তোমার কষ্টের কথা। মা সকালবেলা পান্তা ভাত গুলা নিজে না খায়া তুমি সন্তানের জন্য রাইকা দিছে। আমার ভূতের ঐদ্রা দিয়াইলে, আমার ভূতে পানি ভাতরা খাইলে ভূতের কলিজাটা ঠান্ডা হইব। এখন ওই মা কবরে, তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মারে এক লোকমা খানা খাওয়াইতে পারো না। মায়ের কাপড়ের আস্তাটা সিরা সিরা গেছে, কিন্তু কাপড়ের আস্তার মধ্যে 5-10 টাকা মা বাইন্দা রাখছে। ওই টাকাটা তুমি সন্তানের স্কুলে মাদ্রাসায় যাইতে কামে যাইতে হাতে দিয়া দিছে। কি গো মা নতুন দিয়ে একটা কাপড় পরেন না? মা জননী বলতো আমি এটা জোড়াতালি দিয়া কোনো রকম পড়লে আমি ঘরে থাকি কি হইব। তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু মার একটা কাপড় দিয়ে কিনা তুমি পরাইতে পারো না। ওই মা দুঃখিনী অন্ধকার কবরে অনেক সন্তান দুনিয়ার মোহে পইরা, দুনিয়ার মায়ায় পইরা ওই মা বাপরে বাদ দেয় না, মা বাপরে কাপড় দেয় না, মা বাপরে লালন পালন করে না। সন্তানের দল, আপনাদের কাছে আমার কোনো জনে আবদার, মা বাপ আপনার কাছে টাকা চায় না, মা বাপ আপনার কাছে পয়সা চায় না, চাই শুধু সুন্দর একটা ব্যবহার, চাই শুধু সন্তান আমরারে বৃদ্ধ বয়সে সুন্দর করে লালন পালন করব। কিন্তু আপনারা এমনভাবে চলেন, আপনারা মা বাবার প্রতি এই খেয়ালটা রাখেন না। সন্তানের দল মনে রাখবারে, আব্বা আম্মা যদি মহিরা যায়, তাইলে তুমি ওই আব্বা আম্মারে দুনিয়া জমিন থেকে কবরের মধ্যে কোনো কিছু পাঠাইতে পারবা না। আমার ভাইরা বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে বয়ানের ধারাবাহিকতা রক্ষা করে আমার বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ শুকরিয়া আদায় করলে কেমন লাভ হয় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। রাসূল কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কোন বান্দা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার শুকরিয়ার কারণে বান্দাকে 10-10টা নিয়ামত প্রদান করে। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহ তাআলা যেই 10টা নিয়ামত প্রদান করে, আমরা ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহর নিয়ামতগুলো বক্ষণ এবং নিয়ামতগুলো হাসিল করতে চাই কি চাই না? পর্দার অন্তরালের মা বোনেরা, এ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমার আল্লাহ তাআলা কেমন নিয়ামত প্রদান করে। আপনাদের এলাকার কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে, কোনো মানুষ যদি স্ট্রোকের রোগী হয়ে যায়, ওই মানুষটাকে ঢাকা শহরের যে কোনো বড় হসপিটালে নিয়ে যাওয়া হয়। কারণ কি? ওই মানুষটাকে ঢাকা শহরের বড় হসপিটালে নিয়ে আইসিইউর মধ্যে চিকিৎসা করানোর জন্য যখন ঢোকায় 65,000 থেকে 1,10,15,000 টাকা তার আইসিইউর বিল দেওয়া লাগে। এটার কারণ হইল আইসিইউর মধ্যে অক্সিজেন মাস্কের মাধ্যমে তারা বাঁচায় রাখা লাগবে। এ মুসলমান ইমানদারের দলেরা, এই নবীর উম্মতের দলেরা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতটা বাড়ায়া দেয়। বান্দার টাকা লাগে না, বান্দা পয়সা লাগে না। এই জন্য সবার কাছে আবদার, যত পারবেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। বলে হুজুর কেমন ভাবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে? বান্দা সবচাইতে শুকরিয়া আদায় করার মাধ্যম হলো দুইটা। এক নাম্বার হলো আল্লাহ তাআলার কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। 2 নাম্বার হইল দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলাকে সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহ তাআলার হামদে বাড়ি তাআলা প্রশংসা করা। আমার নবী বলে 1 নাম্বার হইল বান্দার হায়াতটা বাড়ায়া দেওয়া হয়। 2 নাম্বার বান্দা যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার হায়াত বাড়ানোর পরে
ওই বান্দা যদি অভাবের মধ্যে থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অভাব অনটনগুলো দূর করে দেয়। 3 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো বিপদের মধ্যে থাকে আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করে দেয়। 3 নাম্বার। 4 নাম্বার, এবার আসেন, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত থাকে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার কঠিন রোগ থেকে শেফা দান করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কাছে জানতে যে আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা আর কি কি নিয়ামত প্রদান করে? নবী আমার বলে, উম্মতের দলেরা আর 5 নাম্বার নিয়ামতটা হইল আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার সময় আমার আল্লাহ তাআলা বান্দাকে ঈমানের সাথে মরণ দান করে। এ মুসলমান, কত মানুষ মারা যায় নবীনগর এলাকায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত তো বের হয়, চোখ উল্টে দেয়। ও নবীর উম্মতের দলেরা, কারণটা কি একটাবার তোমার মনে জানা হয় নাই? কারণ বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা দুর্গন্ধ বলা রূহ হয়ে গেছে। বান্দা ইবাদত না করতে করতে বান্দার দুনিয়ার জিন্দেগিটা একটা অশালীন জিন্দেগি হয়ে গেছে। এই জন্য বান্দা এমন কষ্ট পায় মারা যায়। আর আমার নবীকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ঈমানের সাথে কোন ব্যক্তি মারা যায়? বলে, ঈমানের সাথে যদি কেউ মারা যায় সে কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে থাইকা এমন কষ্ট পাইয়া মারা যাবে না। নবী গো, কেন? বলে, ঈমানদার যখন মারা যাবে ঈমানদারের কাছে আমার আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠায়া ঈমানদারকে সতর্ক করে দিবে, সাবধান করে দিবে। আর ঈমানদারের রূহ নেওয়ার সময় ঈমানদার কোনো টের পাবে না, কোনো কষ্ট হবে না। এ নবীর উম্মতের দল, এমন আরামের মরণ আপনি মরবেন। একটা ছোট্ট বাচ্চা যখন দুধের জন্য কান্নাকাটি করে তার মা তার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিলে ওই বাচ্চা যেমন ভাবে আরামে ঘুমায়া যায়, ঈমানদার বান্দা ঠিক এমন আরামে ঘুমায়া যায়। ঈমানদার বান্দা টের পায় না, টের পায় না। নবী গো, আর কি নিয়ামত দেওয়া হয় আপনি বলেন না? বলে, বান্দা যখন ইন্তেকাল করে বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর জিকির করে, আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর ইবাদত নামাজ পড়ে বান্দা যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর ওই বান্দার কবরের মধ্যে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে। মানুষ তাকে কবরে মাটির মধ্যে শোয়া দেয়, এটা তাদের চোখ দিয়া দেখে। কিন্তু আমার রহমতের নবী বলে, উম্মত, তখন তোমার কবরের মধ্যে রহমতের 3 জন ফেরেশতা জান্নাতের একটা বিছানা বিছিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দল, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর আপনি একবার চিন্তা করেন, কবরে যদি জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয় কত শান্তির মরণ আপনি পায়া গেলেন। কিন্তু আপনি তো এমন শান্তির মরণ কামনা করেন না। আপনি দুনিয়া দুনিয়া কইরা আপনার জীবনটারে আপনি কাটিয়ে দিতেছেন। মনে রাখবেন, রাসূলে পাক বর্ণনা, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি ওই দিন মারা যায়, ওই দিন মারা গেলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে শহীদের সওয়াব দিয়ে বান্দার মৃত্যুটা দান করে। এই জন্য আশেক মাঝে মাঝে সুরে সুরে বলে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলাসিয়া যখন হস্তে দিবা দরিয়ে তখন আমার মনাবাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যা মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো
আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর যমদূতে আসিয়া যখন হস্তে দিবে দড়িয়ে, তোমায় তখন নিয়া যাবে হাতে পায়ে দিয়া আন্দি, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। মুসলমান ও নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এবার চিন্তা করে দেখেন, আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলার প্রশংসা করে যদি মারা যান, কবরে গেলে জান্নাতের বিছানা বিছায়া দিব, মাটির মধ্যে শোয়াবে না। ও বন্ধুরে, দুনিয়ার মানুষ যদিও মাটি দেখবে, কিন্তু কবরে মাটি থাকবে না, জান্নাতের বিছানা থাকবে। 7 নাম্বার পুরস্কার, ওই বান্দা যখন কবরের মধ্যে শুয়ে যাবে, ওই বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে বান্দারে কবরে রাখার সাথে সাথে ওই বান্দার কবরের মধ্যে আপনারা মাটি দেন, হাতের মধ্যে মাটি নিয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা, যখন বান্দারে কবরের মধ্যে শোয়া দেন, ওই কবরের মধ্যে শোয়া দেওয়ার সাথে সাথে আপনারা কবরে বাঁশগুলা চাটাইগুলা দিয়ে যখন কবরে মাটিগুলা দিয়ে ঢাকনা করে দেন, তখন বান্দার কবরে কোনো আলো থাকে না, না কোনো আপনারা হ্যালোজিন লাইট, কোনো মোমবাতি কবরে দেন না, কিছুই তো দেয় না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী, ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আপনি নবীর কাছে আমি জানতে চাই গো নবী, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরের মধ্যে কি কোনো আলোর ব্যবস্থা করে দেয়? আমার নবী বলে, উম্মত, হ্যাঁ, আমার আল্লাহ তাআলা ওই বান্দা যদি ইমানদার হয়, বান্দা যদি আল্লাহর প্রশংসাকারী হয়, বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হয়, ওই বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা নূরের আলো ফকফকানি দিয়া জ্বালায়া দেয়। কেমন আলো জ্বালায়া দেয় রে মুসলমান? এ আমার লগরির বাবা, কেমন আলো জ্বালায়া দেয় জানো? তোমার কবরের মধ্যে 2 জন ফেরেশতা আগমন করবে, যেই 2টা ফেরেশতা মুনকার নাকির, ওই মুনকার নাকির ফেরেশতা তোমার কবরের মধ্যে আগমন করার সাথে সাথে আপনার কবরে আপনার সবাই জানি প্রশ্ন 3টা, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আমার আপনার কবরের মধ্যে ওই 3টা প্রশ্ন যখন করা হবে, কিন্তু ওই 2 জন ফেরেশতা কবরের মধ্যে আইসা ওই কবরের মধ্যে তাকা অবস্থায় ওই ফেরেশতাটা এমন ভাবে থাকবে, ওই কবরের মধ্যে আইসা বান্দার চেহারার দিকে তাকায় থাকবে, বান্দার চেহারার দিকে তাকায় থাকবে, কোনো সওয়াল জবাব করবে না। কেন সওয়াল জবাব করবে না? এটার কারণটা কি আপনি জানেননি? বলে, না জানি না। ওই কবরের মধ্যে সওয়াল জবাব করার কারণ হইল একটা। বলে, কি কারণ? সওয়াল জবাব করা হবে না ওই কবরের মধ্যে বান্দার চেহারার দিকে তাকায়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মুনকার নাকির 2 জন ফেরেশতা চুপ করে দাঁড়ায়া থাকবে। আল্লাহ বান্দার রূহ থেকে বান্দার কবরে কিসের সওয়াল জবাব করব? বান্দার চেহারাটা তো নুরানি, বান্দার চেহারাটা তো আকর্ষণীয়, এই বান্দার দেখতেই তো ইমানদার লাগে। আমার আল্লাহ তাআলার ওই ফেরেশতাটা আপনার কবরে কোনো সওয়ালের জবাব করবে না, কারণ আপনি ইমানদার হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আপনার চেহারার মধ্যে ইমানের নূর প্রজ্বলিত করে দিবে, আপনার কবরে কোনো প্রশ্ন করা হবে না। এই রে আমার লগরির বাবা, এ যুবকের দল, এ পর্দার অন্তরালের মা, এ মা, তোমার জীবন তুমি এমনা সাজাইছো নি গো, তুমি যদি মরে যাও তোমার চেহারা দেখে ফেরেশতা তোমারে প্রশ্ন করবে না। এ আব্বুজিরা, তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পরে কবরে তোমার ফেরেশতারা প্রশ্ন করবে না। এমন জীবন তো তুমি সাজাইতে পারো নাই, এমন জীবন তো তুমি গঠন করতে পারো নাই। হাইরে, কবরে গেলে কেমনে তুমি আমার আল্লাহ তাআলার সামনে মুখটা দেখাইবা? তোমার এই চেহারার মধ্যে এমন ভাবে পাকড়াও করা হবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ,
হাদিদ, আল্লাহর ধরা শক্ত ধরা, এমন ভাবে ধরবে তোমার শরীরের চামড়াগুলা টাস টাস করে টেনে টেনে চিরে ফেলা হবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গিরাগুলা চিরে ফেলা হবে। মা সাবধান ব্যাপারটা চলতে, সাবধান স্বামীর আদেশ অমান্য করতে, পুরুষ মানুষ সাবধান দুনিয়ার জমিনের মধ্যে হারাম খাইতে। যদি কবরের মধ্যে যাইয়া আল্লাহ তাআলার প্রশান্তি, আল্লাহ তাআলার প্রশান্তি পাইতে চাও, তাইলে তোমরা জান্নাতের নেয়ামত ভক্ষণ করতে চাইলে দুনিয়ার জমিনে আল্লাহর শুকর গুজারকারী বান্দা হয়ে যাও। কিন্তু তুমি শুকর গুজারকারী বান্দা হইতে পারো নাই, কারণ শুকর গুজার করবা কেমনে? শুকর গুজার করো, হারাম খানো খাও, শুকর গুজার করো, সুদ খাও, শুকর গুজার করো, পরের হক মাইরা খাও, শুকর গুজার করো, মানুষের সম্পদ দখল করে খাও, শুকর গুজার করো, নামাজও পড়ো, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকো, শুকর গুজারও করো, তুমি বেহায়াপনার মধ্যে লিপ্ত। আল্লাহর কসম, এই বান্দাদেরকে মুনাফিকের মতো এমন শাস্তি দেওয়া হবে, বান্দার পাগুলার মধ্যে আগুনের গরম গরম শিকল লাগায়া, হাতগুলার মধ্যে আগুনের গরম গরম শিকল লাগায়া বান্দারে শুধু টান দেওয়া হবে। যেই কান দিয়া গান বাজনা শুনেছো, এই কানগুলার মধ্যে সীসা গরম করে করে ঢাইলা দেওয়া হবে। যেই কান দিয়া তুমি গান বাজনা শুনেছো, ওই কানগুলার মধ্যে সীসা গরম করে করে ঢেলে দেওয়া হবে। না রে মুসলমান, তোমার কাছে আমার আবদার হইল, যদি তুমি বাঁচতে চাও, যেই জিহ্বা দিয়া তুমি মিথ্যা কথা বলেছো, এই জিহ্বাটার মধ্যে তোমার আগুনের গরম শিক লাগে, তোমার জিহ্বাটা টানা হবে, আগুনের কেচি দিয়া কাটা হবে। একবার কি চিন্তা করো না ওই কবরের কঠিন আযাবের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে জানতে চায়, এমন আযাব কি তোমার বান্দাকে দেওয়া হবে? বলে হ্যাঁ হ্যাঁ, বান্দা যদি জানে এই কাজটা গুনার কাজ, বান্দা যদি জানে এই কাজটা হারাম কাজ, বান্দা যদি জানে এই কাজটা বদ কাজ, এই কাজগুলোর কারণে বান্দারে কঠিন লাঞ্ছনা বঞ্চনা দেওয়া হবে। ও আল্লাহ, ইমানদার হয়ে মরতে চাই, যেন ফেরেশতা আমার চেহারা দেইকা চিনে ফেলে। বলে হ্যাঁ হ্যাঁ বান্দা, তোমার চেহারা দেইকা চিনবো কেমনে? তোমার উপরের মুখোশ একরকম, ভিতরের মুখোশ আরেক রকম। তুমি মানুষের সাথে এমনে সালাম দিয়ে কথা বলো, কিন্তু মানুষের অন্তরের মধ্যে তোমার বড় শয়তানি, বড় মুনাফিকি। চা দোকানে বইসা, গানের আড্ডায় বইসা, জুয়ার আড্ডায় বইসা, যেই কোনো জায়গায় মজলিসে বইসা একজন আরেকজনের ব্যাপারে সমালোচনা করো। এ পর্দার অন্তরালের মা, এই কি কারণটা আপনাদের মাঝে বেশি পাওয়া যায়? বলে কি, একজনের একটা ছোট্ট কথা পাইলে এই কথা আরেকজনের কাছে লাগান গো মা, সাবধানতা অবলম্বন করেন গো মা। এমন কথা, এই কথার কথা এই জায়গার কথা ওই জায়গায়, একজনের কথা আরেকজনের কাছে, একজনের দোষ আরেকজনের কাছে বর্ণনা করার কারণে অন্ধকার কবরের মধ্যে আপনার জিহ্বাটা এমন ভাবে কাটা হবে আগুনের কেচি দিয়ে, আপনি বড় কষ্ট পাবেন। একবার না, দুইবার না, তিনবার না, আপনার জিহ্বা কাটার পরে জোড়া লাগে, আবার করা হবে, আবার শাস্তি দেওয়া হবে, আবার শাস্তি দেওয়া হবে। নবী গেদের শাস্তি কি শেষ হবে না? কয় না না না, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে। ও আল্লাহ, এখন তো আমরা মরণের কথা কোয়া শুই না স্মরণ করলাম, কিন্তু আমরা যখন মারা যাব, আমরা যখন মারার কথা স্মরণ হইল, কিন্তু আল্লাহ ওয়াজের পরে দিন যখন হয়ে যায়, আমরার কাছে আর ভালো লাগে না, আমরার কাছে খারাপ লাগে, আমরার কাছে দুনিয়ার রং তামাশাগুলা ভালো লাগে না। রে মুসলমান না, দুনিয়াতে রাত্রবেলা ওয়াজ মাহফিল শুই না পাগল পারা হইয়া যাইবা। মাহফিলের প্যান্ডেল থেকে বের হইলে তোমার ওয়াজের স্বপ্ন সিয়ত শেষ হইয়া যাবে। মা বোনেরা পাগল হয়ে আওয়াজ শুনতে আসবা, কিন্তু কোনো আমল আকলাক করবা না। মনে রাখবা, তোমার চেহারা দেইখা ফেরেশতা তোমার আযাব বঞ্চনা লাঞ্ছনা দিবে। এই জন্য তাশেক বলতেছে, ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ। রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। আর হামেশা প্রতি
প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ, আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। মুসলমান এই নবীনগরের লহরীর বাবারা, তাইলে বোঝা যায় বান্দা যদি আল্লাহর জিকিরকারী বান্দা হয়, কবরের মধ্যে ফেরেশতারা বান্দার চেহারা দেইখা সওয়ালের জবাবও চাইবে না। এই লহরীর মানুষ মনোযোগ দেন, মা বোন মনোযোগ দেন। আজকে আপনি এখান থেকে বাড়ি যাবেন, এই ডান হাতের তালুটা ডান গালে লাগাইবেন, পাউডারে মিমের মতো করে বাঁকা করবেন, কইরা আপনি শুধু হিসাবটা মিলাইয়েন। আপনি যেই যে কর্মটি করছেন, কবরে গেলে ফেরেশতা আপনার প্রশ্ন করবো না ভিড়বো? আপনি আপনার নিজের প্রশ্নটা নিজেরে কইরেন যে ফেরেশতা আপনার প্রশ্ন করব, প্রশ্ন থেকে মুক্তি দিব, নাকি আপনার কবরে ডাইরেক্ট ফিটা শুরু করব? যে আমরা যে কই যে প্রশ্ন করব, ঠিক না? প্রশ্ন করা শুধু শেষ না তো, অনেক বান্দার চেহারার দিকে তাকে আল্লাহ এমনি ছেড়ে দিব, কারণ বান্দার চেহারাতে ইমানের নূর থাকবো। কি এর নূর থাকবো? জোরে মাতে না কয়েকটা, কি এর নূর? কথা কোন, কি এর নূর? ইমানের নূর থাকবো। আবার প্রশ্ন কাউকে করা হবে, আবার কাউকে প্রশ্ন নাই, ডাইরেক্ট মাই। সুদখোর আছেন আপনার এলাকা? ঘুষখোর, পরের হক মাই রাখা আছে না? এমন সুদখোর ঘুষখোর এডিরে ডাইরেক্ট মারবো, এমন ফিটা ফিটবো। এই ফিটার নাম আযাবুন শাদীদ। কিন্তু আমরা সমাজের মানুষ এডিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, এডিরে ধরে নিয়ে সুদখোর ঘুষখোরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, মসজিদের ক্যাশিয়ার বানায়, ঠিক না? করার টিয়ার হিসাব মিলে না। কথা কয় না কা? এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্বে হারাম করতে নিয়ে দেয়, আসেনিও? আমরা যদি কোন নাই, আমি বিশ্বাস করতাম না। বলে কেন? কারণ বর্তমান জামানায় 99.9% বেশিরভাগ এলাকাতে এই অবস্থায় চলে। হয় সেক্রেটারি, নয় সভাপতি, নয় ক্যাশিয়ার, যে কোনো একটা তাহলে আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জনে কোন আমিন। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, ওই কবরের মধ্যে যদি তুমি আল্লাহর প্রশংসা করে যাইতে পারো, তাইলে দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে তোমার কবরের মধ্যে সওয়ালের জবাব হবে না। এটা 7 নাম্বার পুরস্কার। আল্লাহ শুকরিয়া আদায়কারী বান্দার পুরস্কার বলছিলাম 10টা। 8 নাম্বার, এ বান্দা বান্দা ওই কবরের মধ্যে যাওয়ার পরে গো 8 নাম্বার তোমার আরেকটা পুরস্কার আছে। ময়দানে মাশরের মধ্যে অনেক মানুষ গামের সাগরের মধ্যে সাঁতার কাটবো, যাদের মাথার উপর একবার এক বিপদ পড়ে, এদের একবার সূর্যটা আইসা থাকবে। যদি বান্দা আল্লাহ শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা পেয়ারা হাবিবের সাথে লেওয়ায় হামদের পতাকার নিচে বান্দাকে জায়গা করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর 9 নাম্বার পুরস্কার, বান্দা যখন কবরের মধ্যে যাবে, ওই কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে গো ওই বান্দা যখন কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসেরাত নামক একটা জায়গায় যাবে। ওই ফুলসেরাতের রাস্তাটা বান্দা বিসমিল্লাহ বলে তার ডান কদমটা রাখবে, আলহামদুলিল্লাহ বলে বাম কদমটা উঠাইবে। তখন বান্দা তাকায় দেখবে বান্দা ডান কদম এবং বাম কদম দিয়া বান্দা জানে এই ফুলসেরাতটা পাড়ি দিয়া ফালাইছে। আর 10 নাম্বার পুরস্কার, বান্দারা বলা হবে বান্দা তোমার 10 নাম্বার পুরস্কার, ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। এজন্য বাবা সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন না আল্লাহ তাআলা শুকরিয়া কেমনে কেমনে আদায় করে? আমার নবী কই উম্মত, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে 3 মাধ্যম। 1 নাম্বার যেই মাধ্যম, এটা হলো আল্লাহ তাআলার জিকির এবং ফিকিরের মাধ্যমে। কেউ যদি আল্লাহ তাআলার জিকির করে, আমার আল্লাহ
তাআলা বান্দার দুনিয়ার জমিনে প্রশংসাকারী বান্দা বানায়। 2 নাম্বার, কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে তাইকা আমার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে আল্লাহ তাআলার প্রশংসাকারী বান্দা বানায়। আর 3 নাম্বার, বান্দা যদি আল্লাহ তাআলার ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে আল্লাহর প্রশংসাকারী বান্দা বানায়। আসেন বাবাজিরা, বন্ধুরা, আমরা মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার জিকিরে একটু মশগুল হয়ে যায়, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, হায়াতের মধ্যে বরকত দান করে, মনের আশাগুলো পূরণ করে। আমার মুসলমান ইমানদার, আমি আমার খুতবার প্রারম্ভিকার মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে, বান্দা ও আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবা না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। হে মুসলমান ইমানদার, হে নবীর উম্মতের দলেরা, আপনি যে আপনার সন্তান যে আপনার প্রতি ইহসান করবে, আপনি আপনার সন্তানের প্রতি ইহসান করেন কিনা, আপনাদেরকে আগে সেই জিনিসটা জানতে হবে। আপনারা একটা স্বাভাবিক উদাহরণ বোঝার চেষ্টা করেন। আমার হাতের মধ্যে একটা প্যাকেট দেখতেছেন, যেই প্যাকেটটা টিস্যুর প্যাকেট, এই টিস্যুর প্যাকেটটা বাজার থেকে যদি ক্রয় করা লাগে, এই টিস্যুর প্যাকেটটার দাম হলো 75 টাকা। আমি যদি দোকানদারকে 75 টাকা দেই, 75 টাকার বিনিময়ে আমার দোকানদার টিস্যুর প্যাকেটটা দিবে। আর যদি আমি পয়সা না দিয়া, টাকা না দিয়া আমি টিস্যুর প্যাকেটটা নিয়ে চলে আসি, তাইলে বাজারের মধ্যে আমার চোর কইয়া পিটাইব, কথা কন্যা ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, আপনার সন্তান যে আপনি বৃদ্ধ হওয়ার পর, আপনি বয়স্ক হওয়ার পর আপনারা খাওয়াইব, আপনারা পড়াইব, আপনার মা বাবা হিসাবে সম্মান দিব। আপনি সন্তান যে জন্ম দিলেন, আপনি আপনার সন্তানকে কোনো কিছু দেওয়া লাগবে, নচেত আপনার সন্তান আপনারে খাওয়াইতো না, নচেত আপনার সন্তান আপনারে পড়াইতো না। আপনার মনে প্রশ্ন, হুজুর আমি আমার সন্তানরে জায়গা জমির কথা নি বলেন, টাকা পয়সার কথা নি বলেন, ক্ষেত পাথরের বাড়ি ঘরে জায়গার কথা নি বলেন, না রে মুসলমান, না, একটা সন্তান খাওয়াবে না। মা বাপ সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবার উপরে সন্তানের উপর 6টা দায়িত্ব আছে। ওই 6টা দায়িত্ব যদি আপনি বাবা আপনি মা সুন্দর করে পালন করেন, তাইলে ওই সন্তানটা আপনি বাবা মারে এমন দায়িত্বগুলা পালন করে দেয়া যাবে। হুজুর কোন দায়িত্ব পালন করব? আল্লাহর নবী আমার বলে, দুনিয়াতে সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবা সর্বপ্রথম সন্তানের ডান কানে আজান, বাম কানের মধ্যে একামত দিবে। এটা হলো মা বাবার 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব, 7 দিনের মাথায় ওই সন্তানের মাথার চুলগুলা মুন্ডেয়া দিবে, কামায়া দিবে। তাইলে ওই সন্তানের চুলগুলা মুন্ডেয়া কামায়া দেওয়া মা বাবার দায়িত্ব। 3 নাম্বার দায়িত্ব, ওই সন্তান যখন জন্ম নিবে, সন্তানের 7 দিনের মাথায় একটা সুন্দর নাম রাখবে। এটা হলো মা বাবার দায়িত্ব। 4 নাম্বার দায়িত্ব, সন্তানের মা বাপ যদি স্বাবলম্বী হয়, ওই সন্তানের নামে আকিকা প্রদান করবে। ছেলে হইতে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা ছাগল। আর 5 নাম্বার দায়িত্ব, যখন সন্তান জন্মগ্রহণ করবে, সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের মা বাবা সন্তানের 7 বছর বয়স হইলে সন্তানকে নামাজের আদেশ দিবে, আর 10 বছর থেকে নামাজের জন্য প্রহার করবে। আর 6 নাম্বার দায়িত্ব, ওই সন্তান জন্ম দেওয়ার পর মা বাবা সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা দিবে। যদি কোনো মা বাবা তার সন্তানকে আল্লাহর কোরআন না শিক্ষা দেয়, কাল ফুলসে রাতের পারে সন্তানকে বলা হবে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। সন্তান তখন বলবে, আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই, আমার কিন্ডারগার্টেন স্কুলে পড়াইছে। ওই সন্তানের মা বাপরে ডাক দেওয়া হবে, এই সন্তানের মা বাবা, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের মা বাবা বলবে, দুনিয়ার ব্যস্ততার কারণে শিখাইতে পারি নাই। সন্তানের বাবা বলবে, বাড়িতে থাকি নাই, প্রবাসে থাকার কারণে, ব্যবসার কাজে ঢাকা শহরে চট্টগ্রামে থাকার কারণে আমি আমার সন্তানটারে কোরআন শিখাইতে পারি নাই। তখন সন্তানের বাবাটারে নিয়া ফুলসে রাতের এই পারে তারা পাগুলা বাইন্দা দিবে, ওই পারে তারা হাতগুলা বাইন্দা দিবে। সন্তানের আব্বার বুকের মধ্যে সন্তান পাড়া দিয়া ফুলসে রাত পার হবে। যেই সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগবে 3 বার সালাম করে, ওই সন্তান যদি আপনার বুকের মধ্যে পাড়া দেয়, তাইলে চিন্তা করে দেখেন
দেখেন আপনি বাবার অবস্থা কেমন হবে। সন্তানকে জায়গা জমি না, সন্তানকে দুনিয়ার বাড়ি গাড়ি না, সন্তানকে আপনি শয়তানি আমল দিয়া যদি দুনিয়াতে বড় করতে পারেন, ওই সন্তান বড় হওয়ার পর আপনি বাবারে কোনোদিন অবজ্ঞা করবে না, আপনি মারে কোনোদিন অবহেলা করবে না। কিন্তু আমাদের সমাজের মানুষ তাদের সন্তানকে এমনভাবে লালন পালন করে না, এমনভাবে সন্তানের দায়িত্বগুলা পালন করে না, বিদায় ওই সন্তান বড় হইলে বাপরে মারতে ধরে, মারে ফিরতে ধরে, ঘরের মধ্যে ভাত দেয় না। এমন অনেক সন্তান আজকের মাহফিলে বসছে রে বাবারা, সেই সন্তান বউয়ের কথা শুই না, মা বাপরে জুদা করে দিছ, মা বাপরে আলাদা করে দিছ। বহুত মা বাবা বাড়ির মধ্যে ঘরে যখন ঘুমায় চোখের পানি দিয়ে ফালায়া ফালায়া কান্দে। আল্লাহর কসম, ও আমার লহরের বাবারা, ওই আম্মা আব্বারে যদি কষ্ট দিয়া থাকো, ওই আম্মা আব্বারে যদি জুদা করে থাকো, ওই আম্মা আব্বারে যদি আলাদা করে থাকো, আম্মা আব্বা যদি এক সপ্তাহে করে আরেক সপ্তাহে করে এমনি বাগে বাগে ভাত খায়, আম্মা আব্বার খানা নিয়ে যদি এলাকার মধ্যে ভাগাভাগি চলে, মনে রাখবা, মনে রাখবা, লাখ লাখ টাকা কামাই করতে পারবা, কিন্তু ওই টাকা দিয়া শান্তি পাইবা না। লাখ লাখ টাকার বাড়ি বানাইতে পারবা, ওই বাড়ির মধ্যে শান্তি পাইবা না, ওই ঘরের মধ্যে শান্তি পাইবা না। আমি বলবো রে বাবা, তোমার স্ত্রী তোমার কথার বলেছে, তুমি কি মায়ের বাপের এক ফুট নাকি আরো 2-3 জন আছে? তুমি দি ভাত খাওয়াও না, তারারে তুমি কেন খাওয়াও একা? তারা দি খাওয়ায় না। এই কথা শুই না মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রে আরেক ঘরে ভাত খায়। এমন যদি কেউ কইরা থাকো, দাও সন্তান তোমার পাউডি আমার সামনে দাও, আমি শামিম রেজা জিব্বাটা দিয়া তোমার পাউডা পরিষ্কার কইরা দিমু। বলে হুজুর কেন? কারণ ওই মা বাবার মনে কষ্ট দিয়া শামিম রেজার ওয়াজ না, বড় বড় ওলামায়ে কেরামাই না ওয়াজ করাইবা, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়ে কোনো ফায়দা হবে না। আমি তোমার জিব্বা, আমার জিব্বাটা দিয়া পাউডা পরিষ্কার করে দেবো। শুধু ওয়াদা করবা হুজুর, এখান থেকে বাড়িতে যাইয়া আমি আমার মার পায়ে ধরে মাপ চাইমু, আমি আমার বাবার পায়ে ধরে মাপ চাইমু। বুইলা গেছো তোমার আব্বা জানের কষ্টের কথা, জুতা পায়ে দিতে দিতে জুতার গোড়ালিটা ক্ষয় হয়ে গেছে, পাওটা মাটির সাথে লাগতো। রাস্তা দিয়ে হাঁটার সময় আব্বা নতুন এক জোড়া জুতা কিনতো না, আব্বা জান তুমি সন্তানের নতুন জুতা কিনে আইনা দিত। তুমি রাত্রবেলা পায়ে দিয়া খাটের উপর ওই জুতা পরে দৌড়াদৌড়ি করছো। ঈদের দিনে আব্বা জান নতুন কোনো জামা কাপড় পরে নাই, পুরান জামা কাপড় পইরা আব্বা সময় কাটাইছে। যদি জিজ্ঞাসা করতে আব্বা আপনি দি নতুন কোনো জামা কাপড় পরেন না, আব্বা বলতো এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি। আব্বা অভাবের কথা বলতো না, টাকা দিয়া দে তুমি ফুতেরে কিনা দিছে এই কথাটা আব্বা বলতো না। হায় রে সন্তান, এখন তোমার পকেটে টাকার অভাব নাই, এখন তোমার পকেটে ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, কিন্তু বাবার বড় অভাব। তোমার কাছে টাকা আছে, 500 টাকা দিয়ে কিনে আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। ওই আব্বা জান অন্ধকার কবরে। এ সন্তানের দল, এই নবীর উম্মতের দলেরা একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করো। তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষ করেছে, এখন তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে, তুমি তোমার মার একটু ভালো খাওয়াইতে পারো না। বুঝ লাগে মায়ের কষ্টের কথা। মা সকালবেলা পান্তা ভাত গুলা নিজে না খায়া তুমি সন্তানের জন্য রাইকা দিছে। আমার ভূতের ঐদ্রা দিয়াইলে, আমার ভূতে পানি ভাতরা খাইলে ভূতের কইলাটা ঠান্ডা হইব। এখন ওই মা কবরে, তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মারে এক লোকমা খানা খাওয়াইতে পারো না। মায়ের কাপড়ের আসলাটা সিরা সিরা গেছে, কিন্তু কাপড়ের আসলার মধ্যে 5-10 টাকা মা বাইন্দা রাখছে। ওই টাকাটা তুমি সন্তানের স্কুলে মাদ্রাসায় যাইতে কামে যাইতে হাতে দিয়া দিছে। কি গো মা, নতুন যে একটা কাপড় পরেন না? মা জননী বলতো আমি এটা জোড়াতালি দিয়া কোনো রকম পরলে আমি ঘরে থাকি কি হইব। তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু মার একটা কাপড় দিয়ে কিনা তুমি পরাইতে পারো না। ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। অনেক সন্তান দুনিয়ার মোহে পইরা, দুনিয়ার মায়ায় পইরা ওই মা বাপরে বাদ দেয় না, মা বাপরে কাপড় দেয় না, মা বাপরে লালন পালন করে না। সন্তানের দল, আপনাদের কাছে আমার কোনো জনে আবদার, মা বাপ আপনার কাছে টাকা চায় না, মা বাপ আপনার কাছে পয়সা চায় না, চায় শুধু সুন্দর একটা ব্যবহার, চায় শুধু সন্তান আমরারে বৃদ্ধ বয়সে সুন্দর করে লালন পালন করব। কিন্তু আপনারা এমনভাবে চলেন, আপনারা মা বাবার প্রতি এই খেয়ালটা রাখেন না। সন্তানের দল মনে রাখবারে, আব্বা আম্মা যদি মহিরা যায়, তাইলে তুমি ওই আব্বা আম্মারে দুনিয়া জমিন থেকে কবরের মধ্যে কোনো কিছু পাঠাইতে পারবা
না। তবে সন্তানের দলে একটা ছোট্ট ওয়াকিয়া বললে, কারগুজারি বললে আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশের একটা জেলা যার নাম নারায়ণগঞ্জ, ওই নারায়ণগঞ্জের একটা এলাকার মধ্যে এক মহিলা বসবাস করতেন। উনি মাঝে মাঝে আমার কাছে ফোন দিয়া দোয়া চাইতেন ওনার মা বাবার জন্য। আমার একদিন ফোন দিয়া কই, হুজুর ও হুজুর গো, আমার দুনিয়ার জমিনের মধ্যে মা নাই, আমার বাবা নাই। আমি যেই স্বামীর কাছে বিবাহ বসেছি, আমার স্বামী আমার বিবাহ করার অল্প কিছুদিন পরে আমার একটা বাচ্চা দুনিয়াতে আগমন করেছে। আমার স্বামীটা বাচ্চা হওয়ার পরে অন্য একটা মহিলার সাথে সম্পর্ক কইরা আমার স্বামীটা আমারে ছাইরা দিয়া চলে গেছে। কোনো সন্ধান পাই না, আমারে ভাত কাপড় দেয় না, মানুষের বাড়িতে কাজ কইরা আমি আমার সন্তানটারে খাওয়াই, আমি আমার নিজের খাবারের যোগান দেই। ও হুজুর, সন্তানটার দিকে তাকাইয়া আমি আর কোনো জায়গায় বিবাহ বসি নাই। হুজুর, ওই সন্তানটারে লালন পালন কইরা মানুষের বাড়িতে কাজ কইরা আমি পড়ালেখা করাইছি। ছেলের বয়স 20-22 বছর। ওই ছেলে যখন এসএসসি পরীক্ষা দিছে আমার কাছে কয়, মা আর আমার পড়ালেখা ভালো লাগে না, আমি কাম করবো, আপনি কাম করেন, আমার কাছে এটা দেখতে ভালো লাগে না। মহিলা কই, হুজুর, ছেলেটা যখন ওই জায়গায় কাজ করে একটা কোম্পানিতে চাকরি নেওয়ার পর 3 মাস পরে ছেলেটা আমার কাছে এসে একদিন রাত্রে পাউডির ধরছে। আমার পাউডির ধরে কয়, মা আপনি আমারে মাফ করবেন কিনা জানি না, আমি তো একটা ভুল করে ফেলাইছি, আপনি বড় কষ্ট করে আমারে মানুষ করছেন। মহিলা কই, হুজুর, আমি তারা জিগাইলাম, রে ফুত, কেন তুই আমার কাছে রাত্রবেলা পায়ে ধরে মাপ চাষে মন্দ তুই কোনোদিন করছস না? মহিলা কই, হুজুর, আমার ছেলে আমার পায়ে ধরে বলতেছে আমি মা একটা বিবাহ করছি, আপনারে আমি জানাই নাই। ও মা, আমার মনটা বিয়াটা করার পরে আর শান্তি লাগে না। মা ডাক দিয়া কই, ফুতরে, তুই আমার একটা মাত্র ফুত, তোর দিকে তাকায় আমি আমার জীবন যৌবন শেষ করছি, তুই বিবাহ করছো এটা ভালো কথা, ঠিক আছে, তুই তোর বউ নিয়ে বাড়িতে আসিস। ছেলের মা ডাক দিয়া কয়, হুজুর, আমার সন্তানটা বউ নিয়ে বাড়িতে আসছে, একটানা 2 মাস বউ বাপের বাড়ি তো যায় নাই, 2.5 মাস পরে ওই বউটা বাবার বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে আর আসে না। আমি তারা জিগাইলাম, কিরে তোর বৌদি বাড়িতে আসে না? আমার উত্তর দেয়, মা আমার স্ত্রী বলছে উনি আর এখানে আসবে না, উনি নাকি সেই জায়গার মধ্যে থাকবে। হুজুর, কয়েক সপ্তাহ পরে আমার ছেলেটা আর বাড়িতেও আসে না। আমি একদিন বাজারে তারে দেখা, চাষারা বাজার নাম লেখাটাম, আমি বাজারে দেখা আমি তারা জিগাইলাম, সন্তান তুই যে আমার কাছে আইস না, তুই আমার লগে কথা কইতে লাগছে। আমি দেখছি বোরকা পরে একটা মাইয়া তার দিকে চোখ গোনাই দেওয়ার কারণে সে আমার দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়ে গেছে। হুজুর, আসরের নামাজের পরবর্তী সময়ে আমার ফুতরা বাড়িতে আমার পাড়ি দৌড়া দৌড়া মাপ চাইতাছে। ও মা, তুমি আমারে মাফ করে দিও গো মা, আমি তোমার কাছে এসে দেখা সাক্ষাৎ করতে পারি না। বলে, কেন রে মা? তোমার বউ বলছে আমি যদি তোমার কাছে আসি, তোমার সাথে দেখা সাক্ষাৎ করি, সে আমার কোর্টে নারী নির্যাতনের মামলা দিয়ে আমার কোর্টের ভাত খাওয়াইবো, জেলের ভাত খাওয়াইবো, এই জন্য মা আমি তোমার কাছে আসি না। হাইরে সন্তানের দল, কত পরিবার এমন জাহান্নাম হয়ে রয়েছে তোমার বউয়ের কারণে। মনে রাখবারে, একটা বউ যদি বালা হয় তার পরিবারটা জান্নাত হয়, একটা ছেলের বউ যদি বধ হয় ওই পুরাটা পরিবার জাহান্নাম হয়ে যায়। আমি বলবো রে পর্দার অন্তরালের মা, তোমার পাউডির মধ্যে ধরে কই, তুমি তোমার মা বাপরে যেই চোখে দেখো, তোমরা শ্বশুর শাশুড়ির সেই চোখে দেখো। এ শ্বশুর শাশুড়িরা তোমরা তোমাদের মাইয়াদেরকে যেই চোখে দেখো, তোমরা ছেলের বউডির এই চোখে দেখো। কারণ কি জানো? তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির সাথে একটা সুন্দর আচরণ দেখাও, তাইলে তোমার মা বাবার সাথে আল্লাহ তাআলা এমন আচরণওয়ালা একটা ব্যক্তির ব্যবস্থা করে দিব। হায়রে ও লগরির বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের প্রবাসী ভাই বাবারা, একটু অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। ওই মহিলা ডাক দিয়া কয়, হুজুর, আমি আমার ফুতরারে কইলাম, রে ফুত, আমি তোর কাছে তোর টাকা চাই না, পয়সা চাই না, আমি যে কোম্পানিতে চাকরি করি আমি মাসে 12-14 হাজার টাকা বেতন পাই, প্রয়োজনে তুই আমার বাড়িতে থাক, তোর বউ আমার খাওয়ানো লাগতো না, আমি আমার নিজের
রান্দা নিজে রান্দা খামো, শুধু তুই আমার সামনে থাকবি। আমি যেন ঘুম থেকে উইটা তুই ফুতের মুখটা একবার দেখি, আমি ঘুমাইতে যাওয়ার আগে তুই ফুতের মুখটা একবার দেখি। তোর টাকা ইনকামের টাকা আমার লাগতো না, তুই আমার চোখের সামনে থাকলে আমি মা আর কলজাটা শান্তি। আমার কাছে কথাটা বইলা মহিলাটা কান্দা দিতে রে। আমি চিন্তা করলাম মহিলাটার সন্তানের সুখের জন্য কোথাও বিয়ে বসে নাই, মহিলাটা সন্তানের দিকে তাকে মানুষের বাড়িতে বাড়িতে কাম করছে, পোলা না বইলা বিয়া করছে, মহিলাটা মাইনা নিছে, পোলাটা দুনিয়ার জমিনে বউয়ের কাছে থাকছে, সন্তানের মাইনা নিছে। কিন্তু মা জননী সর্বশেষ যখন দেখতে পোলা দেখা করতে আসে না, মা কইছে রে সন্তান, আমি তোর কাছে তোর কামার টাকা চাই না রে, আমি তোর কাছে তোর ইনকামের টাকা চাই না, আমার ইনকামের টাকা তুই অর্ধেক নিয়ে যাস, তবু আমি মারে তোর চেহারাটা দেখাই। জানেননি মা বাপ তার দাদুমণির চেহারাটা দেখলে তার আর কলজাটা ঠান্ডা হয়ে যায়। হায় রে কত সন্তান জানি এমন মা বাবারে কষ্ট দিয়া রাখছে, কত সন্তান জানি এমন মা বাবারে বাদ দেয় না, কত সন্তান জানি এমন মা বাবার লগে খায় না, জুদা খায়। দেরে পাগল তোর পাও আমার সামনে দে, আমি তোর পাউডি তোরা মাপ চাই রে আব্বা। ওই আম্মা আব্বারে কষ্ট দিয়া ওয়াজ শুনবা, নামাজ পড়বা, মক্কা মদিনা যাইবা, লাভ হইতো না, লাভ হইতো না। কিন্তু অনেক সন্তানের কাছে আমি আবদার করি, কোনোদিন অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পাউডি ধরে ধরে মাপ চাইবা। বলে হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চামো দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাবার পাশে আমি সালামই করি না। আইরে সন্তান, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি শামীম দাদা একটা গ্যারান্টি তোমরারে দিয়া যায়, একটা গ্যারান্টি তোমরারে দিয়া যায়। আগামীকালকে যদি শোনো লহরি অথবা কালগড়ার বাজারে বৈশা কোনো মুরব্বী কয়, হ্যাঁ আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই, তবুও শামীম দাদার ওয়াজটা শুই না, বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে, আমি আমার ফুতের দিকে তাকাইছি, আমার ফুতে আমার পায়ে ধরে কান্দে, বলে হুজুর অন্যায় করছি না, মাপ চাইতাম কেন? আব্বা মাপ চাইবা কেন? এই কথা তুমি চিন্তা করতেছো? আমি তোমার কাছে আবদার জানাই, আম্মা আব্বার পায়ে ধরলে তোমার দাম কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পাউডির মধ্যে ধরবা, ধরে যতক্ষণ পর্যন্ত মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি চাইরো না। যদি শোনো রে মা বাবা তোমারে মাফ করে দিছে, মনে করবা তোমার দুনিয়াও সফল, আখিরাতও সফল। সন্তানের দল হে লহরীর বাবাজিরা, কিন্তু অনেক সন্তান তো চিন্তা করে হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, ওই আব্বা জান যদি তোমার অন্ধকার কবরে বড় কষ্ট করে তোমারে মানুষের মতো মানুষ বানাইছে, কিন্তু এমন আব্বা জান আজকে অন্ধকার কবরে। জানো না আব্বা জান কবরে কেমন আছে? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। এ দুনিয়ার মুসলমান, এ লহরীর আব্বুজিরা গো, তুমি হয়তো চিন্তা করো হুজুর আমার মা বাবা অন্ধকার কবরে, আমি কার পায়ে ধরে মাপ চাইব? আরে মা বাপ যদি কবরে থাকে গো,
কোনো সন্তান যদি মা বাপ মারা যাওয়ার পরে ওই মা বাবার কবরের সামনে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কুঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে। ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও মনি, তুমি আপনার মা বাবার জীবনের গুনাহ মাফ করছনি। মাঝে মাঝে অনেক সন্তান তাদের মা বাপরে স্বপ্ন দেখে, মাঝে মাঝে অনেক সন্তান তাদের মা বাপরে স্বপ্ন দেখে। সন্তান মনে রাখবা, মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজনরে যদি স্বপ্ন দেখো, এই স্বপ্ন তুমি দেখাও না, তোমার আমার আল্লাহ দেখায়। বলে কারণ কি? স্বপ্নে ওই ব্যক্তিরে দেখানো হয় যেই ব্যক্তিরে স্বপ্নে দেখা দিলে ওই কবরবাসীর তার দ্বারা কোনো ফায়দা হবে। আল্লামা ইবনে সিরিন তার স্বপ্নের কিতাবের শুরুর দিকে, তাবিরের কিতাবের শুরুর দিকে লিখতেছে, একটা সন্তান, একটা মা বাবা, একটা আত্মীয় স্বজন তখন তার আত্মীয় স্বজনরে দেখা দেয় যখন সে কবরে কষ্টে থাকে। দেখবেন মাঝে মাঝে আপনার মা, আপনার বাবা, আপনার দাদা দাদি আত্মীয় স্বজন আপনার কাছে খাবার খোঁজে, এরা বিপদে আছে এমন অবস্থা দেখায়, কবরের মধ্যে এরা বড় খারাপ অবস্থা আছে এমন কিছু দেখায়। যখনই এমন দেখবেন আপনি আল্লাহর কাছে একটু খাস করে করে দোয়া করবেন। আপনার মা বাবা কবরে কেমন আছে আপনি জানেন কিনা আমি জানি না, তবে এটা জানার একটা ব্যবস্থা আপনাদেরকে আমি শিখিয়ে দিয়া যাই। ওই শিক্ষাটা হলো আল্লাহ তাআলার কোরআন একটা নামাজ শিখাইছে, ওই নামাজের নাম হলো ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, যদি তাহাজ্জুদ পড়েন অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আমার আল্লাহ তাআলার নবীজির ঘোষণা, দুনিয়ার জমিনে আল্লাহর কোনো বান্দা তাহাজ্জুদ নামাজ পড়িরা যদি মুরাকাবা চোখ বন্ধ করে কোনো কিছু দেখতে চায়, আল্লাহর ওই বান্দা যদি হালাল খায় আমার আল্লাহ তারে তা দেখায় দিবে। আপনার মা বাপ কবরে কেমন আছে, ভালো আছে না খারাপ আছে, এটার অবস্থা আপনি অবলোকন করতে পারবেন। সন্তান, ও সন্তান, হযরতে পাকিস্তানের একজন আল্লাহর ওলি যার নাম হযরতে সুলতান আহমদ লাহোরী রহমতুল্লাহ আলাইহি। সুলতান আহমদ লাহোরী রহমতুল্লাহ আলাইহি উনি ছোট্টবেলা ওনার আব্বার সাথে ব্যবসার উদ্দেশ্যে দামেস্ক এলাকায় ভ্রমণ করেছিলেন। উনি বলতেছেন, আমি দামেস্কে যাওয়ার পরে আমি আর পাকিস্তানের লাহোর এলাকায় ফিরে যাই নাই। আমি দামেস্ক এলাকার পড়ালেখার মানদণ্ড ভালো দেখা আমি দামেস্কে পড়ালেখা করতে লাগলাম। কোরআন সম্পর্কে জানলাম, হাদিস সম্পর্কে জানলাম, ফিকহ শাস্ত্র সম্পর্কে জানলাম, ইলমে হাকিকত সম্পর্কে জানার চেষ্টা করলাম। আমি সব জানার পরে আমার আব্বা জান দামেস্ক থেকে ইয়ামেন গেছেন ব্যবসা করার জন্য। ইয়ামেন যখন গেছেন আমার আব্বা জান আর আমার কাছে ফিরে আসেন নাই। ইয়ামেন ব্যবসা করার উদ্দেশ্যে আমার আব্বা যখন গেছে আমার আব্বা আর ফিরে আসে নাই রে। আমার আব্বা জান যখন আর ফিরে আসে না, আমি কোরআন শিখলাম, হাদিস শিখলাম, ফিকহ শিখলাম, ইলমে তরিকতের ইলম শিখলাম। শিখার পরে আমার চিন্তা হইল আমি একজন হক্কানি রব্বানি মাশায়েখে আযমের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। আমি ওনার কাছে যাইয়া বললাম, হুজুর, হুজুর গো, আমার আব্বা জান দামেস্ক থেকে ইয়ামেন গেছিলেন ব্যবসা করার জন্য। আমার আব্বা কি জীবিত আছে না মৃত আমি আমার আব্বা জানের ব্যাপারে কোনো খবর জানি না। আমার আব্বা জানের অবস্থা সম্পর্কে আমার জানতে বড় ইচ্ছা হয়। এবার হযরতে সুলতান আহমদ লাহোরী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হুজুরকে বলার পর হুজুর আমারে বলেছেন তুমি মুরাকাবার ইলম শিক্ষা গ্রহণ করো। আমি আবার মুরাকাবা করতে লাগলাম। বলে মুরাকাবা কেমনে করে? 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়া শুরু করে, হালাল খানা যদি খাই, ওই বান্দা যদি নফল নামাজ পড়া সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়া, ইস্তেগফার পড়া, আসরের নামাজের পরবর্তী সময়ে তার ডান হাতটা ডান গালের সাথে লাগায়া কোনো কিছু চোখ বন্ধ করে ধ্যান করে, ওই ধ্যান করাটারে মুরাকাবা বলে। বান্দা মুরাকাবা করলে, আমি মুরাকাবা কইরা দেখলাম আমার আব্বাজান কবরের মধ্যে আছেন কিন্তু বড় আযাবের শিকার। আমি আমার আব্বাজানকে জিজ্ঞাসা করলাম, বাবা আপনি যে ইন্তেকাল করার পরে কবরে আছেন, এই কবরের মধ্যে আপনার এমন অবস্থা কেন? আপনি কবরের মধ্যে আযাবের মধ্যে শিকার হয়ে গেছেন। আপনার কবরের মধ্যে আপনার পুরাটা শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। হযরতে সুলতান আহমদ লাহোরী বলে, আমি আমার আব্বাজানকে যখন প্রশ্ন করলাম, আমার আব্বাকে আমি দামেস্ক থেকে ইয়ামেন ব্যবসার উদ্দেশ্যে আইসা আমি আসার
সময় ওই দামেস্ক এলাকার একজন মানুষের কিছু সামান কিনেছিলাম। সামানটা কেনার সময় আমি ইয়ামেন আসছি এটা ব্যবসা করে বিক্রি করার জন্য। আমি তার সামানের টাকাটা বিক্রি কইরা ওই টাকাগুলো নিয়ে আসার সময় আমি সমুদ্রের নৌকা ডুবির মাধ্যমে ইন্তেকাল করেছি, কিন্তু তার টাকাগুলো আমি পরিশোধ করতে পারি নাই। ওই ব্যক্তি দামেস্কের বাজারে বৈশা বৈশা তার মাল না পাওয়ার কারণে, তার টাকা না পাওয়ার কারণে সে আমারে বদদুয়া দিতেছে, আর আল্লাহ আমারে কবরে আযাব দিতেছে। এমন বহুত মানুষই তো দেখা যায় দোকান বাকি খায়া দোকান বাকি দেয় না, হাওলাত নিয়ে হাওলাতের টাকা দেয় না। অনেক মানুষ আছে পরোপকার করতে গেলে কোনো মানুষ যদি উপকার করে তার উপকারের পেছন দিয়া তার ছুরি আঘাত করে। অনেক মানুষ আছে কোনো মানুষ তার দুনিয়ার জমিনে উপকার করলো, উপকার করার কারণে মানুষটা পেছন দিয়া তার উপকারের আর উপকারী স্বীকার করে না। মনে রাখবেন লাহোরের ওই সুলতান আহমদ লাহোরি বলে, আমার আব্বা জানা আমারে কয় আমি তার টাকা পরিশোধ না করার কারণে আল্লাহ কবরে আমারে আযাবের স্বীকার করছে, আমার পুরাটা শরীরের মধ্যে আযাব দিতেছে। আপনি মনে কইরেন না দোকান বাকি খাইছেন অথবা কোনো মানুষের একটা কামাইরা খাইছেন, জমি দখল করে খাইছেন, মানুষের সম্পদ দখল করে খাইছেন, মিথ্যা কথা বইলা খাইছেন, ওজনে কম দিয়া খাইছেন, এটার কারণে আপনি মাপ পেয়ে যাবেন না রে মুসলমান। না, আপনি কখনো আপনি মাপ পাবেন না। এটা আমার আল্লাহ তাআলার ঘোষণা, নবীজির ঘোষণা। এটা হলো হাক্কুল ইবাদ। হক হলো দুই প্রকার, একটা হাক্কুল্লাহ, ওই হক আল্লাহ তাআলা যদিও মাফ করে, কিন্তু হাক্কুল ইবাদ যেটা বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। এই জন্য কারোর একটা দানা পরিমাণ সরিষা দানা পরিমাণ সম্পদ আপনি দখল করেন না, না বইলা খাইয়েন না, ওজনে কম দিয়েন না, মিথ্যা বইলেন না। কেউ পাওনা থাকলে পাওনাটা পরিশোধ করে দিয়েন। কখন মারা যান এই মারা যাওয়াটা আপনি কখনো বলতে পারবেন না। সুলতান আহমদ লাহোরি বলে, আব্বা জান ওই ব্যক্তির গঠন আপনি আমারে বলেন। তুমি যাইয়া দামেস্কের বাজারের মধ্যে তালাশ করো কে এমন ব্যক্তি যেই ব্যক্তি 300 দিরহাম একজনের কাছে পাওনা, এই ব্যক্তি এখনো পর্যন্ত ফিরে আসে নাই, তোমার 300 দিরহাম দেয় নাই। উনি বলে আমি দামেস্কের পুরো বাজার তালাশ করলাম, পুরো বাজারের কোনো মানুষ আমার সন্ধান দেয় নাই যে সে 300 দিরহাম কোনো ব্যবসায়ীর কাছে নাবিকে ব্যবসায়ীর কাছে পায়। এবার আমি তালাশ করতে করতে যখন ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসলাম, ওই গাছের নিচে আমি তাকে দেখলাম একজন বৃদ্ধ ব্যক্তি ব্যবসার উদ্দেশ্যে গাছের নিচে এসে বসছে, কিন্তু তার কাছে ব্যবসায়িক কোনো মালামাল নাই। আমি জিজ্ঞাসা করলাম কোনো মালামাল নাই, খালি টুকরি নিয়ে খালি বসে আছেন। বৃদ্ধ লোক আমার উত্তর দেয় আমি খালি টুকরি নিয়ে বসবো না, কি করব? আরো 4 বছর আগে আমার কাছে একজন ব্যবসায়ী এসে আমার ব্যবসায়ী সব মাল নিয়ে গেছে, অর্ধেক টাকা দিয়ে গেছে আর অর্ধেক টাকা দেয় নাই। বলে 600 দিরহাম দিয়া দিছিল আর আপনি 300 দিরহাম পাইছেন, বাকি 300 দিরহাম আপনি পান নাই। বলে হ্যাঁ। বলে 300 দিরহাম যেহেতু পান নাই আপনি কি ওই ব্যক্তিরে লানত দেন? বলে লানত দিব না, 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, আমার 300 দিরহাম এখনো পর্যন্ত আমার ফেরত দেয় না, আমি তার লানত দেব না, কি করব? বলে আল্লাহর ওয়াস্তে আপনার কাছে মাপ চাই, আপনি আমার আব্বা জানলে মাফ করে দেন। বলে আমি আমার 300 দিরহাম না পাইলে তার দুনিয়া তো মাফ করব না, আখিরাত তো মাফ করব না। এবার হযরতে সুলতান আহমদ লাহোরি বলেন আমি আমার পকেট থেকে 300 দিরহাম বের করলাম, 300 দিরহাম বা দিনার বের কইরা আমি ওই ব্যক্তির হাতে দিলাম। আমি বললাম আপনি আপনার জবান দিয়ে বলেন আপনি আমার আব্বা জানকে মাফ করে দিছেন? উনি বলেন হ্যাঁ আমি তোমার আব্বা জানকে মাফ করে দিছি। সুলতান আহমদ লাহোরি বলে আমি এবার আমার আব্বা জানের জন্য খাস করে করে সব সময় দোয়া করি, কিন্তু আমার আব্বা জান কবরে কেমন আছে আমি জানি না, আমার আব্বা জানের কবরের অবস্থা কেমন আমি জানি না, আব্বাজান কবরের হাসরের ময়দান অথবা আমার আব্বা আখিরাতের জামানায় কেমন আছে আমি এই সম্পর্কে কোনো খবর জানি না। আমি আবার একটা আমলের কথা বলছি যে আমলটা তাহাজ্জুদের আমল। পর্দার অন্তরালের মা বোনেরা শুনতেছেন, মাগো আপনার ঘরে বরকত হয় না, ওয়াজটা আমি সেখানে টানবো। ওই তাহাজ্জুদের নামাজটা ওই ছেলে পইরা সুলতান আহমদ লাহোরি বলে আমি তাহাজ্জুদ নামাজ পড়লাম 2-2 4 রাকাত, 3-4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে কাঁদতে লাগলাম। আমি যখন কান্দি আমি হঠাৎ করে আমার ঘরের মধ্যে একটা নূরের আলো দেখা আমি চোখটা খুইলা দেখলাম সুন্দর পোশাক পালা ব্যক্তি আমার সামনে, উনি আমার মাথাটার মধ্যে হাতটা বুলিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি গো? উনি আমারে কয় আমি তো তোমার আব্বা জান, দেখো না তাকায়া। বলে আপনারা না গতকালকে আমি দেখছিলাম আপনার পুরা শরীরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, এখন দিয়ে আপনার পুরা শরীর সুন্দর জান্নাতি পোশাক পরা। বলে হ্যাঁ তোমার মতো একটা সন্তান আমি দুনিয়াতে রাইখে আসছি, তুমি সন্তান আমার দেওনা পাওনাগুলা মিটিয়ে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমার কবরের আযাব মাফ কইরা আমারে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু পরের বিন্দু পরিমাণ সম্পদ
আপনি নষ্ট করেছেন, এটার কারণে আযাবের শিকার হওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করছেন, যাকাত দিছেন, কিন্তু আপনি মানুষের বিন্দু পরিমাণ টাকা মাইরা খাইছেন, এটার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনার ভাই মারা গেছে, ভাই বাতিদারে জমি বুঝাইয়া দেন নাই, দখল করে খাইতেছেন, এটার কারণে আল্লাহর কাছে ইঞ্চি ইঞ্চি পরিমাণ হিসাব দেওয়া লাগবে। মনে রাখবেন মা বাপ মরে গেছে, মা বাপ মারা যাওয়ার পরে বোনদেরকে আপনি আপনার সম্পদ বুঝাইয়া দেন নাই, এটার কারণে আল্লাহর কাছে আপনি জবাবদিহিতা করা লাগবে। মনে করবেন ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো কাজ করতেছেন, আপনি ব্যবসায়িক কাজকর্ম করতে যায় আপনি আপনার কাজকর্মের সময়টা অপভাবে ব্যয় করতেছেন, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। মিথ্যা কথা বলতেছেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। অল্প দিয়েছেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। মনে করেন আপনি কাজ করেন 8 ঘন্টার ডিউটি, আপনার কর্ম আপনি করা লাগবে, কিন্তু আপনি 8 ঘন্টার ডিউটি ফাঁকি দিয়া কোনো জায়গায় 10 মিনিটের জন্য সময় ব্যয় করেছেন, আপনাকে কিন্তু 8 ঘন্টার জন্য বেতন দেওয়া হয়, আপনি এই সময়টা ব্যয় করার কারণে আপনি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমাকে গতকালকে কুমিল্লা সন্ধু হোটেল নামক একটা হোটেল আছে, ওই সন্ধু হোটেলের আরেকটা হোটেল কুমিল্লা অ্যাডভান্স পাম্পের সাথে, যেই হোটেলটা দিন রাজ্জাক নামে পরিচিত, ওই হোটেলের একটা ছেলে আমার প্রশ্ন করে, হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন জানতে চাই। আমি কইলাম কি প্রশ্ন? হুজুর আমি তো এই জায়গায় 12 ঘন্টা ডিউটি করি, 12 ঘন্টা ডিউটির জন্য আমার একটা বেতন দেওয়া হয়, হুজুর এই 12 ঘন্টার ডিউটির ফাঁকে আমি মাঝে মাঝে একটু মোবাইল টিপি, ছেলেটার ভিতরে কত আল্লাহর ভয় একটু লক্ষ্য করে দেখেন। আমার কই হুজুর এই যে মোবাইলটা টিপি, আমার তো মালিক আমার 12 ঘন্টার বেতন দেয়, মোবাইল টিপার কারণে আমার তো কাজে ফাঁকি হয়ে যায়, হুজুর এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো নি। আমি চিন্তা করলাম ছোট মানুষ কি প্রশ্ন আমার কইরা বসলো। আমি কইলাম যদি দোকানের মধ্যে কোনো কাস্টমার না থাকে, তোমার কোনো কাজ না থাকে, ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তুমি মোবাইল না টিপো, তাইলে তুমি এটার জন্য জবাব দেওয়া লাগবে না। কাজ ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তুমি যদি 1 সেকেন্ডও ব্যয় করো, আল্লাহর কসম এটার জন্য আল্লাহর কাছে তুমি জবাব দেওয়া লাগবে না, এটার জন্য তোমার মালিকের কাছে জবাব দেওয়া লাগবে। বলে হুজুর আল্লাহর কাছে না জবাব দিব, মালিকের কাছে কেন জবাব দিব? জি না, নামাজ সাল্লাহ আল্লাহর কাছে জবাব, রোজা সাল্লাহ আল্লাহর কাছে জবাব, হজ সাল্লাহ আল্লাহর কাছে জবাব, দান সৎকার অধিকারী করেন না আল্লাহর কাছে জবাব, কিন্তু পরের হক নষ্ট করলে জবাবটা যার হক নষ্ট করছেন তার কাছে দেওয়া লাগবে। এবার ছেলেটা কয় হুজুর বুঝতে পারছি এটা আমার জন্য না, আমার লগের যে দাঁড়ায় রয়েছে তার জন্য। এই ছেলে এই কথা কয়ে আমার সামনে মুস্কি মুস্কি হাসে। আমি কইলাম এটার জন্য তোমার আমার পক্ষ থেকে 100 টাকা হাদিয়া প্রদান করলাম। বলে কারণ কি? বলে হুজুর এই 100 টাকা আমার লাগতো না। আমি কই তোর ভিতরে যে আল্লাহর এত ভয় কাজ করছে, এটাই তো বেটা শুকরিয়া। দুনিয়ার লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, 1000 টাকার মালিক, বড় বাড়ি বানায়, কিন্তু রাত্রে বালা করে ঘুমাইতে পারে না, ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ কিনে না ঘুমান লাগে। কারণটা কি? কারণ এই ব্যক্তি পরের হক মেরে দামি বিল্ডিং বানাইছে, এই বিল্ডিং এ ঘুমাইলে ঘুমায় না। আবার রিক্সা চালায়, খেত পাথরে কাম করে, বাড়িতে দেয়া ফোরা মধ্যে ফুরা বাতরা খাইলে ঘুম শেষ, মারহাবাদি কয় না। তাহলে কোনো সময় কারোর হবাই কথা। আমি একটা না মানুষকে কয়েকটা বিষয় বোঝায় দেই, আপনার মন চাইলে মানবেন, না মন চাইলে মানবেন না। আমারও যখন আল্লাহ তাআলা প্রশ্ন না করে যে তুমি তো বলো নাই, আল্লাহ বোঝার তৌফিক দিক। আল্লাহ শুকরিয়া আদায় করলে কয়টা পুরস্কারের কথা কইছিলাম মনে আছে তো না? 10টা পুরস্কারের কথা বলছি। 2 নাম্বার, মা বাবা সন্তান জন্ম দিলে হয় না। মা বাবার কয়টা দায়িত্বের কথা কইছিলাম? 6টা। মা বাবার কয়টা দায়িত্ব? 6টা। এরপর সন্তান মা বাবার প্রতি দায়িত্ব আছে না? এরপর পরের হক মাইরা খাওয়া। 4টা বিষয় কথা বলে দিচ্ছি। এই বিষয়গুলো আপনি যদি আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করেন, আপনি সফল কাম। ঠিক কিনা? পর্দার আলের মা বোন আপনারা কিতাব বুঝছেন আমি জানি না, তবে এতটুক যা বলছি এতটুকু আমল একটু চিন্তা করেন। কারণ আমরা স্বভাব আমরা রাস্তা দিয়ে যাই, কারো কাছে একটা বড়ি ঝুইলা রয়েছে, আমরা টান দিয়ে লই মহে দিয়ে লাই। এই কথা কন না কেন? আম রাস্তায় পড়ে রয়েছে, আমরা লইয়া নিয়ে যেতেছি, কোনো হিসাব নাই আমাদের। দোকানে বেটা ওই কি বলে বাদাম বিক্রি করে, 5 টাকার বাদাম দেন বলে আমরা 3-4টা খাইয়ে লইতেছি। 10 টাকার মুড়ি দেন বলে 1 মুঠ খাইয়ে ফেলতেছি। আমি কিন্তু সেই উদ্দেশ্যে আপনাদের কাছে বয়ানটা করছি। আপনাদের কি কষ্ট হইতেছে? আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। শেষ 3 মিনিট একটা কথা বলে দিই। এই কথাটা হলো তাহাজ্জুদের নামাজ।
অনেক মা বোনের ঘরে বরকত হয় না, আপনার স্বামীর কামাই রুজিতে বরকত নাই, রোগবালা মুসিবত ছাড়ে না, রোগবালা মুসিবত ছাড়ে না। আপনাদের কাছে আবদার 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনারা ফজরের আগে তাহাজ্জুদ নামাজ পড়েন। অনেক বিদেশে, অনেকে পোলাপান বিদেশ যেতে পারে না, এরা অনেক চেষ্টা করে বিদেশ যাওয়ার। আপনাদের কাছে আবদার, আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা বিদেশ যাওয়া কনফার্ম করে দিবেন তাহাজ্জুদ নামাজের বরকতে। কারণ এই তাহাজ্জুদ নামাজের আয়াত যখন নাযিল হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পর কান্নাকাটি করছিলেন। এই প্রশ্নের জবাব আমি দিতাম না, কারণ এটা মুফতি থেকে জানো, আমি মুফতি না। হ্যাঁ, এটা মুফতি থেকে, কারণ এটা বড় ফতুয়া, কোনো মুফতি সাহেবরা থেকে ফতুয়া জানবেন। আমি মুফতি না, আমি ওয়াজ করি, নসিহত করি, মানুষকে হেদায়েতের পথে ডাকি, কিন্তু ফতুয়া দেওয়ার জন্য আরো যোগ্য আলেম লাগে। আমার এই ফতুয়া দেওয়ার যোগ্যতা অর্জন করতে আরো 1.5 বছর বাকি আছে। আপনারা দোয়া করবেন আমার জন্য, করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেবের আগমন, প্রধান বক্তা।